রাষ্ট্রীয় আইন কানুনে ইসলাম, বিচার ব্যবস্থা ইসলাম, অর্থনীতিতে ইসলাম, সংসদে ইসলাম, সংবিধানে ইসলাম, সব কিছুতে বিজয়ী থাকবে ইসলাম। কিন্তু আমরা যখন রাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠার কথা বলি, তখন অনেকে বলে রাষ্ট্রের আবার ধর্ম কিসের, রাষ্ট্রের আবার দিনের প্রয়োজন কি, রাষ্ট্র আলাদা ধর্ম আলাদা, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। কিছু লোক এমন ফাও কথা বলে কি বলে না? আচ্ছা আপনারা বলেন, রাষ্ট্রের কোনো মুখ আছে? আপনাদের নরসিংদীর কোনো মুখ আছে? আছে মনে হয় নাকি? আপনারা শুনছেন নরসিংদী কখনো কথা বলে? বলে না। যেহেতু নরসিংদী কথা বলে, আচ্ছা দেখেন তাহলে রাষ্ট্রভাষা কেন আসলো? একটা পয়েন্ট বুঝেন, রাষ্ট্রভাষা কেন আসলো? 52তে পাকিস্তানের বিরুদ্ধে কেন আন্দোলন করা হলো? এখানের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলা, এখানের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলা ভাষায় কথা বলে, এই জন্য রাষ্ট্রভাষা বাংলা। তাহলে এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ নাস্তিক না? রাস্তা বলেন, এখানের সংখ্যাগরিষ্ঠ মানুষ নাস্তিক, এখানের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। বলেন এখানের সংখ্যাগরিষ্ঠ মানুষ জুড়ে বলেন, এখানের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। তাহলে রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলা ভাষায় কথা বলার কারণে, যদি রাষ্ট্র ভাষা হয় বাংলা, তাহলে রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান হওয়ার কারণে, ইমানদার হওয়ার কারণে, আল্লাহ বিশ্বাসী হওয়ার কারণে এদেশের রাষ্ট্রধর্ম হবে ইসলাম। সেকুলারিজম এই দেশে চলতে পারে না। মানুষের জীবন কি পরিমাণ তুচ্ছ হয়। গত জুলাই আগস্টে আপনারা দেখেছেন যে তখন আমাদের কাছে মেট্রো রেলের দাম হয়ে গিয়েছিল, তখন আমাদের কাছে বিটিভির দাম হয়ে গিয়েছিল, তখন আমাদের কাছে এলিভেটেড এক্সপ্রেসের দাম হয়ে গিয়েছিল, তখন আমাদের কাছে বিভিন্ন স্থাপনার দাম হয়ে গিয়েছিল। অথচ হাজার হাজার হাজারের অধিক নিরীহ মানুষকে, পাখিকে মানুষ এভাবে গুলি করে না, কুত্তারাও মানুষ এভাবে নির্দয়ভাবে পিটায় না, কুত্তার লাশও মানুষ এভাবে জ্বালায় না। কিন্তু এই নিকৃষ্ট জানোয়ারের বাচ্চারা কিভাবে মানুষের লাশ পুড়িয়েছে দেখেছে। এগুলো জানোয়ারের বাচ্চা থেকে আরো খারাপ। এগুলো কোন জাহিলিয়াতে আপনি বসবাস করতেছেন? আপনি কোন জাহিলিয়াতে আছেন চিন্তা করেন। আয়ামে জাহিলিয়াতে আপনারা দেখেন, একটা জিনিস ভালো করে বুঝেন, উলামায়ে কেরাম জানেন, তারপরে বলছি, যুদ্ধের একটা পরিভাষা আছে মুসলা, লাশ বিকৃত করা। এটা জাহিলিয়াতেও হারাম ছিল, সব যুদ্ধ নীতিতে এটা হারাম। উহুদ যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুশ শুহাদা ছিলেন। আপনারা বৃষ্টি আসলে একটু ভিজলে কি হয়েছে, এটাও খুলে ফেলেন, আমিও ভিজলাম, সমস্যা কি? এই সামান্য বৃষ্টিতে যদি এরকম হয় তাহলে কি হবে বলেন? আচ্ছা বৃষ্টি আসলে আমি বাদ দিব, বৃষ্টি আসার পর্যন্ত শুনবেন তো ইনশাআল্লাহ। যেখানে লাশ বিকৃত হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তিনি কি ছিলেন? সাইয়্যিদুশ শুহাদা, আল্লাহ নবী ইসলামের চাচা। আল্লাহু আকবার। তাকে অত্যন্ত নির্দয়ভাবে শহীদ করা হয়েছিল। শহীদ করার পর তার কান কেটে ফেলা হয়েছে, তার নাক কেটে ফেলা হয়েছে, তার বুক ফেড়ে কলিজা বের করা হয়েছে, তার জিহ্বা কেটে ফেলা হয়েছে, তার চোখ উপড়ে ফেলা হয়েছে, লাশ বিকৃত করে ফেলা হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশ দেখে আল্লাহ নবী ইসলাম চোখের পানি আটকাতে পারেননি। আল্লাহ নবী ইসলাম বলেছিলেন, তাদের আমরা 70 জন সম্ভবত করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, না, বাড়াবাড়ি করা যাবে না। তারা একজন করেছে, আপনি সমান সমান। আজকে আপনি দেখেন কোন জাহিলিয়াতে আমরা আছি। আপনি দেশ পেয়েছেন 53 বছর, ভালো করে কথা বুঝবেন। এই 53 বছরের বাংলাদেশে আপনি কোন জাহিলিয়াত দেখেছেন? যাদেরকে আপনি ট্যাক্স দেন, আপনার ট্যাক্সের পয়সায় যারা ক্ষমতার চেয়ারে বসে, আপনার ট্যাক্সের পয়সায় যারা বিদেশে ফুর্তি করে, আপনার ট্যাক্সের যারা চুরি করে যারা বেগম পাড়া তৈরি করে, আপনার ট্যাক্সের টাকা চুরি করে যারা বিদেশে প্রাসাদ বানায়, আপনার ট্যাক্সের টাকা থেকে যারা কোটি কোটি হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, তারা কি পরিমাণ অমানবিক হয়েছে, তারা কি পরিমাণ আবু জাহেল হয়েছে, তারা কি পরিমাণ জালেম হয়েছে, তারা কি পরিমাণ অত্যাচারী হয়েছে, কি পরিমাণ নিকৃষ্ট পশু এবং জানোয়ারেরা হয়েছে। এদের অন্তরে মানুষের প্রতি দরদ ছিল না, এদের অন্তরে মনুষ্য সভ্যতার প্রতি কোনো মায়া ছিল না। ক্ষমতার মোহেরা তারা অন্ধ হয়ে গিয়েছিল। একজন জ্যান্ত মানুষ যে তার অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছিল, তাকে হত্যা করে তার লাশ পুড়িয়ে দিয়েছিল। আপনি আর এ ধরনের জাহিলিয়াতের কথা দেখবেন।
আপনি বাংলাদেশের 53 বছরের ইতিহাস দেখেন, 1971 থেকে 75 আসেন, শেখ মুজিবুর রহমানের আমলে আসেন, 1971 থেকে 74 দেখবেন বাকশাল, 1971 থেকে 74 আমলে দেখবেন রক্ষী বাহিনী, 1971 থেকে 75 দেখবেন দুর্ভিক্ষ। আপনি 1971 থেকে 2024 পর্যন্ত আসেন, এই বাংলাদেশে আপনি খুন দেখবেন, এই বাংলাদেশে আপনি রক্ত দেখবেন, এই বাংলাদেশে আপনি নিরীহ মানুষের লাশ দেখবেন, এই বাংলাদেশের নদী থেকে লাশ উঠতে দেখবেন, এই বাংলাদেশের পাহাড়ে লাশ দেখবেন, এই বাংলাদেশের সীমান্তে ফেলানি দেখবেন, এই বাংলাদেশের সড়কে লাশ দেখবেন, এই বাংলাদেশের কারাগারে লাশ দেখবেন, এই বাংলাদেশের জায়গায় জায়গায় লাশের গন্ধ পাবেন। আরে যে বাংলাদেশ 52 বছর যারা শাসন করেছে, তারা লাশ ছাড়া আমাদেরকে কিছু দিতে পারে নাই, তারা রক্ত ছাড়া আমাদেরকে কিছু দিতে পারে নাই, তারা খুন ছাড়া আমাদেরকে কিছু দিতে পারে নাই, তারা মানুষের জীবনের মূল্য দিতে পারে নাই, তারা মানুষের রক্তের মূল্য দিতে পারে নাই, তারা মানুষের ইজ্জতের মূল্য দিতে পারে নাই, তারা জাহিলিয়াত থেকে এই দেশকে মুক্ত করতে পারে নাই। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, 52 বছর যারা ফেল করেছে, তারা বাংলাদেশকে কখনো লাশ মুক্ত করতে পারবে না, রক্ত মুক্ত করতে পারবে না, মানুষের জীবনের ইজ্জত দিতে পারবে না। মানুষের জীবনের ইজ্জত এবং মানুষের জীবনের দাম দিতে পারে একমাত্র ইসলাম। দেখেন ইসলাম কি বলেছে, যদি এক ব্যক্তিকে হত্যা করতে এক এলাকার মানুষ অংশগ্রহণ করে, ইসলামের আইন কত কঠিন দেখেন। যদি একজন মানুষকে হত্যা করতে এক গ্রাম মিলে একজন মানুষকে হত্যা করে, ইসলাম বলে নিরীহ মানুষের জীবনের দাম এত বেশি যে এই এক ব্যক্তির কিসাসে এক গ্রামকে হত্যা করা হবে। ইসলামে এত দাম। আর আজকে আপনি আমাদের দেশে দেখেন, আপনি সর্বশেষ তো জুলাই আগস্টে দেখলেন, এদেরকে তো মানে কি করা দরকার আপনি বলেন। আপনি এখনো হাসপাতালগুলোতে যদি যান, ভাই মনিটর এখানে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আপনি সহ্য করতে পারবেন না যে মানুষ এভাবে মারে, চোখ নাই, হাত নাই, পা নাই, শরীরে ফুড়াফুড় হয়ে গিয়েছে এই অবস্থা। এখন প্রশ্ন হলে এই যে জাহিলিয়াত, যাদের বয়স 30 আছে, বিশেষ করে যুবক যারা আছেন, আপনি একটু চিন্তা করেন তো যে আপনি সর্বশেষ 5 বছরের চিন্তা করেন, আমাদের দেশের পত্রিকায়, ফেসবুকে, ইউটিউবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি কতজন মানুষ খুনের সংবাদ পড়েছেন? আপনি কতজন মানুষ খুনের সংবাদ পড়েছেন? আওয়ামী লীগের আমল বলেন, বিএনপির আমল বলেন, তত্ত্বাবধায়ক বলেন, এরশাদ বলেন, মুজিব বলেন, যা বলেন, আপনি দেখেন খালি লাশ আর লাশ, খালি লাশ আর লাশ। এর বিপরীত আপনি দেখেন, আমি সৌদি আরবকে প্রমোট করছি না, আফগানিস্তানকে প্রমোট করছি না, যে রাষ্ট্রগুলোতে কিছুটা তুলনামূলক ইসলাম আছে, যেমন ইমারাতে ইসলামিয়াতে 100 আছে, আফগানিস্তানে, সৌদি আরবে কিছুটা আছে। আপনি সৌদি আরবে দেখেন সারা বছরে 5 জন মানুষ খুন হয় না, সারা বছরে 10 জন মানুষ খুন হয় না। কেন হয় না? কারণ ইসলাম বলে আপনি অন্যায়ভাবে কাউকে হত্যা করবেন, কোনো আপিল মোশন নাই। 2 সুরত, হয় তার আত্মীয় স্বজন যদি রাজি হয় দিয়ত দিবেন, দিয়ত কত দিতে হলে আপনার 14 গোষ্ঠী সবকিছু বিক্রি করতে হবে, অথবা আপনাকে হত্যা করা হবে, কোনো আপিল মোশন নাই। এটা হলো ইসলামের বিধান। এখন ইসলামের বিধান, আপনি একজনকে আরেকজনকে হত্যা করার আগে চিন্তা করবেন যে তার লাশ পড়লে আমার মাথাও থাকবে না। এর বিপরীত ব্রিটিশরা আমাদের দেশে এমন আইন প্রণয়ন করে গিয়েছে, ব্রিটিশরা আমাদের বিচার ব্যবস্থা এমন ভাবে রেখে গিয়েছে যে যে খুন করে সে খুন করার আগে চিন্তা করে, আরে আমার দুলাভাই অমুক এমপির চামচা, সুতরাং আমি যদি খুন করি, আমি জেলে ঢুকলেও আমার দুলাভাই বিচারককে ঘুষ দিয়ে আমি বের হয়ে যাব। আমাদের দেশে এগুলা চলে না। আপনি দেখেন, একটা জিনিস ভালো করে বুঝেন, আমাদের দেশের বিচার ব্যবস্থা দেখেন, বিচার ব্যবস্থার সিস্টেম জানেন? যুবকরা ভালো করে শোনো, আমাদের দেশের বিচার বিভাগের সিস্টেম হলো যে প্রথম আপনি নিম্ন আদালতে মামলা করেন যে আমার ভাইকে অমুক হত্যা করেছে,
এখন প্রথমে আপনি উকিলকে ঘুষ দেন, মামলার আগানোর জন্য উকিলের এটাকে কি বলে, মোহরি নাকি কত কিছু আছে না পরিভাষা, হ্যাঁ মোহরি, তাকে ঘুষ দেন। ঘুষ দিতে দিতে পেশকারকে ঘুষ দেন, মানে ঘুষ দিতে 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 বেচারার ভাই মরছে। এখন দেখা গেল নিম্ন আদালতে ঘুষ, জজ কোর্টে ঘুষ, হাইকোর্টে ঘুষ, সুপ্রিম কোর্টে ঘুষ। এখন দেখা গেল যে এক তো মামলা খেলতে 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 আপিল করতে 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 উকিলকে টাকা দিতে 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 একদিকে ভাইও মরল, আর আরেকদিকে টাকা দিতে দিতে বেচারা ফতুর হয়ে যাচ্ছে। এভাবে 2-3 বছর 4 বছর 5 বছর যখন দেরি হয়ে যায়, মানুষ আর ওই টানটাও থাকে না যে দৌড় বাইরেও হারাইছি, এখন কি টাকাও হারামু। সে আস্তে 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 মামলার আর খবর নেয় না, আস্তে 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 সে টাকা দেয় না। এখন দেখা গেল সে যখন আস্তে আস্তে বাদ দিয়ে দিয়েছে, 8-9 বছরের পরে যে খুন করছে সে জামিনে বের হয়ে যায়। এরকম বিচার ব্যবস্থা দিয়ে সমাজ থেকে কখনো হত্যা, এরকম বিচার ব্যবস্থা দিয়ে সমাজ থেকে কখনো অন্যায় দূর করা যাবে না। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, ব্রিটিশের বিচার ব্যবস্থা, ব্রিটিশের প্রবর্তিত বিচার ব্যবস্থা বাংলাদেশে আপনারা 52 বছর পরীক্ষা করেছেন, কম তো না। ব্রিটিশের পরীক্ষিত বিচার ব্যবস্থা দিয়ে আপনারা বাংলাদেশে 52 বছর পরীক্ষা করেছেন। প্রমাণ হয়েছে এই ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব না, ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব না। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, ইসলামের বিচার ব্যবস্থা 1 বছর কার্যকর দেখেন, বাংলাদেশ থেকে সব জুলুম, অন্যায়, লুটতরাজ, হত্যা সব বন্ধ হয়ে যাবে। মাত্র 1 বছর দেন পরীক্ষামূলক। এখন এরা আনে না কেন? কারণ সবগুলাই তো আসামি। কথা বুঝাইতে পারি নাই? তারা ইসলামের বিচার ব্যবস্থা চাইবে না কেন জানেন? কারণ ইসলামের বিচার ব্যবস্থা একটা তো টিকবে না, সব ধরা খাবে। এজন্য তারা ইসলামী বিচার ব্যবস্থায় আসলে এটা বলবে এটা মধ্যযুগীয় বর্বরতা। শুনেন, কোরআনের বিচার ব্যবস্থাকে, যুবকরা ভালো করে শুনবেন, কোরআনের বিচার ব্যবস্থাকে কেউ যদি মধ্যযুগীয় বর্বরতা বলে সে কাফের। বলেন, কোরআনের বিচার ব্যবস্থাকে কেউ যদি মধ্যযুগীয় বর্বরতা বলে সে কি? ইসলামের কোরআনের অকাট্য কোনো বিধানকে কেউ যদি মধ্যযুগীয় বর্বরতা বলে সে কি? ইসলাম বলে ইন্না নাফসা বিন নাফস বলে আইনা বিল। হাফিজ সাহেব নি বলেন না, আয়াতটা পড়েন। ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস ওয়াল জুরুহা কিসাস। ইসলাম বলে আপনি আরেকজনকে লিডারি করে, মাস্তানি করে, দুলাভাইয়ের পাওয়ার দেখিয়ে, বাপের পাওয়ার দেখিয়ে, নেতার পাওয়ার দেখিয়ে, অমুকের পাওয়ার দেখিয়ে অন্যায়ভাবে খুন করবেন। ইসলাম বলে কোনো আপিল মোশন নাই, আপনাকেও খুন করা হবে। আর যদি পরিবার দিয়ত মানে রাজি হয় সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি কাটলে আমাদ ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে গুলি করে পাখির মতো মানুষ মারবেন, ক্ষমতার জন্য পাখি মেরে, ক্ষমতা পাওয়ার জন্য আপনি পাখির মতো গুলি মারবেন। ইসলাম থাকলে শেখ হাসিনার কি হইতো চিন্তা করেন, আসাদুজ্জামান কামালের কি হইতো চিন্তা করেন। এরা যারা এত অপরাধী তারা কি ইসলাম চাইবে? না। কিন্তু আপনারা দেশে প্রকৃত শান্তি হোক, এটা আপনারা চান কি চান না? কারা কারা চান না দেখে হাত তুলেন তো। আমরা কারা কারা চাই দেখে একটু হাত তুলেন তো। আমরা চাই কি চাই না? একটা হলে যে হুজুর একটু দেখি না, 52 বছর তো দেখেছেন, আর কত দেখবেন বলেন? 52 বছর তো দেখেছেন, আর কত দেখবেন? সুতরাং সময় এসেছে, নতুন বাংলাদেশে আপনাদের তাহমিদ রক্ত দিয়েছে, শহীদ হয়েছে নরসিংদীতে। কি সুন্দর চেহারা, ফুটফুটে জান্নাতের চেহারা, ছোট্ট ছেলে। আমি দেখেছি, হ্যাঁ তাহমিদ, আমি দেখেছি যে ছাত্র আন্দোলন থেকেও তাকে, আমাদের ইসলামী ছাত্র আন্দোলন থেকেও তাকে পুরস্কার দেওয়া হয়েছিল, সে অংশগ্রহণ করেছিল। এই যে ছেলেটা কোন, এই ছেলেটার কি দোষ বলেন? এই ছেলেটাকে যারা খুন করলো এদের তো কবরে গিয়ে মানে জাটা মারা দরকার, যদি মারা যায় এগুলো। বুঝেন নাই কথা? আল্লাহ এদেরকে ধ্বংস করে দেব। আল্লাহ যেন দুনিয়া এদের প্রাপ্য কিছু তো পেয়ে গেছে, আরো পাবে। মানুষ হত্যা কত মারাত্মক, কিছু তো পেয়ে গেছে যে দেশ ছেড়ে ভাগছে, আর কি পাইব? এটা তো শুরু হইলো মাত্র, ঠিক না? আরো কত লাঞ্ছনা, মানুষের অভিশাপ। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলুমের
বদদুয়া থেকে বেঁচে থাকো। এই বাংলাদেশে এরা 15 বছরে কি পরিমাণ মানুষের উপর জুলুম করেছে, আর কত মানুষের বছরের পর বছর জীবন কেড়ে নিয়েছে, কত মানুষকে আয়না করে বন্দি রেখেছে। এগুলো অভিশাপ ফিরে আসবে না? আরে ফেরাউনও তো মনে করেছিল তাকে কেউ কিছু করতে পারবে না, কিন্তু সে নীল নদীতে ডুবে মরে গিয়েছে। নমরুদও মনে করেছিল তাকে কেউ কিছু করতে পারবে না, সে কিন্তু মশার কামড়ে মারা গেছে। আওয়ামী লীগও মনে করেছিল তাদেরকে কেউ কিছু করতে পারবে না, ছাত্ররা পিড়াইয়া দেশ ছাড়া করে দিছে। কথা ভালো করে বুঝেন। আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাইছিলাম, আইয়ামে জাহিলিয়াতের একটা বড় ধরনের জাহালত ছিল, মানুষের জীবনের দাম ছিল না। কথায় কথায় যুদ্ধ লেগে যেত, মানুষ মানুষকে হত্যা করে ফেলতো। আচ্ছা বলেন, সেই জাহিলিয়াত আজকে আমাদের সমাজে আছে না নাই? এই বৃষ্টির কারণে আপনারা ঠান্ডা হয়ে গেছেন। আচ্ছা আজকে বলেন, সেই জাহিলিয়াত আমাদের সমাজে আছে না নাই? এবার দেখেন, আইয়ামে জাহিলিয়াতে সেই জাহিলিয়াত ছিল, কিন্তু তারা যখন কোরআনের ছোঁয়া পেয়েছে, তারা যখন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়া পেয়েছে, আরব আর আরব ছিল না, এটা সোনার আরব হয়ে গিয়েছে। মদিনার মদিনা ছিল না, সোনার মদিনা হয়ে গিয়েছে। মক্কা আর মক্কা ছিল না, মুসলমানের প্রাণভূমি হয়ে গিয়েছে। তারা কোরআনের ছোঁয়া পাওয়ার আগে তারা জাহালতে ছিল, কোরআনের ছোঁয়া পাওয়ার পর তারা পরিবর্তন হয়ে গিয়েছে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়া পাওয়ার পর তারা পরিবর্তন হয়ে গিয়েছে। ও মুসলমান, আজকে আপনি কোরআন পেয়েছেন, আজকে আপনি দ্বীন পেয়েছেন, আজকে আপনি ইসলাম পেয়েছেন, আজকে আপনি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পেয়েছেন। সব পাওয়ার পরও যদি আজকে আপনার দেশে জাহিলিয়াত থাকে, আপনার সংবিধানে জাহিলিয়াত থাকে, আপনার ক্ষমতায় জাহিলিয়াত থাকে, আপনার রাষ্ট্রে জাহিলিয়াত থাকে, আপনার আইন আদালতে জাহিলিয়াত থাকে, আপনার চেয়ে বড় কপাল পোড়া মুসলমান দুনিয়াতে আর কেউ নাই। বৃষ্টির মাঝে আর কি স্লোগান দিবেন সবর? তাহলে বলেন, আমাদের চেয়ে বড় কপাল পোড়া আর কেউ আছে? কিন্তু দেখেন, ব্রিটিশরা, খুব ভালো করে বুঝেন, ব্রিটিশরা যে খালি তাদের বানানো আইন আমাদের মাথায় চাপিয়ে দিয়ে গিয়েছে, ব্যাপারটা এমন না। কিন্তু তারা ইসলাম সম্পর্কে ইসলাম ফুবিয়া, ভালো করে বুঝবেন, ইসলাম ফুবিয়া এমন ভাবে তৈরি করে দিয়েছে, ইসলাম সম্পর্কে জনমনে এমন ভাবে আতঙ্ক তৈরি করেছে যে ইসলাম আসলে কি হয়ে যাবে, ইসলাম আসলে কি হয়ে যাবে, ইসলাম আসলে কি হয়ে যাবে, ইসলাম আসলে কি হয়ে যাবে। মানে এই যে যুবকদের অন্তরে একটা অজানা আতঙ্ক তারা তৈরি করতে পারছে যে ইসলাম আসলে এটা থাকবে না, ওটা থাকবে না, ওটা থাকবে না, ওটা থাকবে না, ওটা থাকবে না, নারীরা বাদী হয়ে যাবে, পুরুষরা ঘরবন্দি হয়ে যাবে। মানে এই যে একটা আতঙ্ক, এটা মিডিয়া দিয়ে তারা বছরের পর বছর কোটি কোটি বিলিয়ন ডলার ইনভেস্ট করে সারা দুনিয়ার মুসলমান তরুণ প্রজন্মের অন্তরে এই চিন্তা তারা ঢুকিয়ে দিয়েছে যে ইসলাম আসলে ব্যক্তি স্বাধীনতা থাকবে না, ইসলাম আসলে পারিবারিক স্বাধীনতা থাকবে না, ইসলাম আসলে এটা থাকবে না, ওইটা থাকবে না। শুনেন, ইসলাম আসলে সবই থাকবে, অশ্লীলতা থাকবে না, বেহায়াপনা থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, মানুষ হত্যা থাকবে না, মানুষকে অন্যায়ভাবে বন্দী করা হবে না, মানুষকে আয়না করে নেওয়া হবে না। যারা চোর ডাকাত লম্পট বদমাশ, এরা ইসলামকে ভয় করে, কারণ তারা জানে ইসলাম আসলে তারা একটাও থাকতে পারবে না। তারা জানে ইসলাম আসলে একটাও থাকতে পারবে